সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বরাবরের মতো তোমাদের সামনে বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের সাথে আছি আমি রিজিয়া পারভিন, সহকারী শিক্ষক বাংলা, কাপাসিয়া সরকারি প্রাইমারি উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশে একটি পাঠ নিয়ে আলোচনা করব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা যে যেখানে আছো আশা করি আমার সাথে আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো এবং তোমাদের যে বই খাতা আছে অর্থাৎ বাংলা ব্যাকরণ নির্মিতি বই এবং খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত হও, আমরা আমাদের পাঠে যাব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, আমি বোর্ডে 3টা বাক্য লিখব। এই 3টা বাক্য দেখে 3টা বাক্য পড়ে তোমাকে বুঝতে হবে আজকে আমরা কি পড়তে যাচ্ছি, কি পড়ব। আচ্ছা তাহলে চলো আমরা একটু দেখি। দেখো আমি লিখলাম, আমি আজ পড়াচ্ছি। আচ্ছা তারপরে দেখো আমি যদি দেখি, আমি গত পরশু পড়িয়েছি। আচ্ছা অথবা এখানে পড়িয়েছিলাম তাহলে হয়। আচ্ছা 3 নম্বরে দেখো আমি লিখলাম, আমি আগামী ক্লাসে পড়াবো। আচ্ছা এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এবার যে বোর্ডে আমি 3টি বাক্য লিখেছি। আমি আজ পড়াচ্ছি, আমি গত পরশু পড়িয়েছিলাম, আমি আগামী ক্লাসে পড়াবো। এই 3টা বাক্যের মধ্যে কি তফাৎ রয়েছে? একটা দিক থেকে গঠনগতভাবে 3টা বাক্যই মিল আছে। দেখো প্রথমে কর্তা আছে, এটাতে আছে, এটাতেও আছে। আসলে যে ক্রিয়াপদগুলো, সেই ক্রিয়াপদগুলো লক্ষ্য করো। এখানে লিখেছি আমি পড়াচ্ছি, পড়িয়েছিলাম, পড়াবো। এই 3টা ক্রিয়াপদের যে ভিন্নতা রয়েছে, অর্থাৎ এই 3টা ক্রিয়াপদ দ্বারা 3টা সময়কে বোঝাচ্ছে। আচ্ছা তাহলে কি বলতে পারছো যে আজকে আমরা কি পড়াবো বা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ, আমরা আজকে ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ তোমাদেরকে বলার জন্য। ক্রিয়ার কাল। আচ্ছা এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়ার কাল আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম কিভাবে হয়। তো চলো আমরা এই ক্রিয়ার কালে যে প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদ গুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা দেখো তাহলে এবার দেখো, এই যে ক্রিয়ার কাল আমরা দেখলাম, ক্রিয়ার কালের প্রকারভেদ গুলো দেখো। ক্রিয়ার কাল প্রকারভেদ দেখো। আচ্ছা এখানে আমি এভাবে দাগ দিয়ে নিই। প্রথমে দেখো বর্তমান কাল, তারপর দেখো রয়েছে অতীতকাল এবং রয়েছে কি ভবিষ্যৎকাল।
ভবিষ্যৎকাল। আচ্ছা, এখানে আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে অনুজ্ঞা। ভবিষ্যৎকাল ও অনুজ্ঞা, এই অনুজ্ঞাটা কি সেটা আমি এখানে একটু লিখে রাখি, তোমাদেরকে বুঝিয়ে দেব যদি ভুলে যাই, এই জন্য এটা লিখে রাখি। আচ্ছা, এবার দেখো বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এই তিনটা কালের তিনটা উদাহরণ আমরা প্রথমে দেখেছিলাম। আচ্ছা, এবার এসো দেখি এই যে এই কালগুলো তাহলে কিভাবে হয়, আমরা কিভাবে বুঝবো সেটা একটু আবার আলোচনা করি। আচ্ছা, যেমন মনে করে এখানে আমি লিখলাম আমি পড়াই। কি লিখলাম? আমি পড়াই। আচ্ছা, তারপরে দেখো এখানে লিখলাম আমি ক্রিয়ার রূপটাই লিখি, তাহলে সহজ হবে। পড়িয়েছি, পড়িয়েছিলাম। পড়িয়েছিলাম, এখানে লিখি পড়াবো। এই যে দেখো ক্রিয়ার তিনটি রূপ রয়েছে, তিনটি কালে। এই তিনটি রূপ খেয়াল করো তোমরা। পড়াই অর্থাৎ বর্তমান কালে সাধারণ, অর্থাৎ মনে রাখবে যে সাধারণভাবে বা স্বাভাবিকভাবে যে কাজগুলো হয় বা যে ক্রিয়ার কাজ এখন সম্পন্ন হচ্ছে, এখন করছি আমরা, সেটাই হচ্ছে বর্তমান কাল। আচ্ছা, আর যে ক্রিয়ার কাজ আমরা অতীতে করেছিলাম, আগে করেছিলাম, আগে সম্পন্ন হয়ে গিয়েছিল, আমরা করেছিলাম, সেরকম যদি বোঝায় তাহলে হবে অতীতকাল। আর ভবিষ্যৎকাল, যেটা ভবিষ্যৎ, সেটা তো বুঝতেই পারছো, যেটা আমরা আগামী দিনগুলোতে করব, আগামী দিনগুলোতে যে কাজগুলো করব সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। বর্তমান কালটা আমরা আগে দেখি। বর্তমান কাল, বর্তমান কালের প্রথম যে প্রকারভেদ রয়েছে সেটি হচ্ছে সাধারণ বর্তমান। সেটির নাম কি? সেটির নাম হচ্ছে সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান। আচ্ছা, খ নম্বর যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ঘটমান। ঘটমান বর্তমান। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান। তারপরে দেখো আরেকটি রয়েছে পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান। আচ্ছা, এই বর্তমান কাল এই তিন প্রকারে হয়ে থাকে। তাহলে আমরা দেখি ছোট ছোট উদাহরণের মাধ্যমে যে এই সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুনর্গঠিত বর্তমান কেমন হয়। দেখো প্রথমে আমরা এখানে একটা উদাহরণ লিখি। সকালে সূর্য, সকালে সূর্য কি করে? ওঠে। সকালে সূর্য ওঠে। আচ্ছা, আবার একটি লিখি। দেখো আমি রোজ ছাতা নিয়ে স্কুলে যাই। তাহলে কয়টি বাক্য লিখলাম? দুটো। একটি হচ্ছে কি লিখলাম? সকালে সূর্য ওঠে। আরেকটি লিখেছি আমি রোজ ছাতা নিয়ে স্কুলে যাই। আচ্ছা, আরেকটি দেখো আরেকটি সহজ বাক্য লিখি।
যে আরেকটি সহজ বাক্য দেখো। আচ্ছা, এটা মুছে দিলে বোধ হয় ভালো হয়, বুঝতে সুবিধা হয়। একবার তো তোমরা দেখেছো প্রকারভেদগুলো, তাহলে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, আরেকটি বাক্য স্বাভাবিক একটা বাক্য লিখি যে আমি কি করি, আমি ঘুমাই। আচ্ছা, তিনটা বাক্য এখানে তিন রকম। সাধারণভাবে যে কাজ হয় যেটা চিরন্তন সত্য, আরেকটা হচ্ছে অভ্যাসবশত। যেমন রোজ কথাটা এখানে লেখা আছে, আমি রোজ ছাতা নিয়ে স্কুলে যাই, অভ্যাসবশত বুঝবে। তাহলে মনে রাখবে যে স্বাভাবিকভাবে যে কাজগুলো হয় চিরন্তন সত্য এবং অভ্যাসবশত যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। তাহলে চলো এবার আমরা দেখি ঘটমান বর্তমান কাল কেমন হয়। এটা ভয়ে আমরা দেখেছিলাম কি ঘটমান বর্তমান। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই নামটা শুনেই কি বুঝতে পারছো না যে ঘটমান মানে হচ্ছে কোনো কাজ যখন চলতেছে। আমরা বলেছি সাধারণ বর্তমান হচ্ছে যে কাজ স্বাভাবিকভাবে হয়, সে যায়, সে ঘুমায়, খায়, এরকম স্বাভাবিকভাবে হয়। কিন্তু ঘটমান শব্দটাই হচ্ছে যে কাজ বর্তমানে চলতেছে, অর্থাৎ যে কন্টিনিউয়াস টেন্স তোমরা পড়ো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে কি ঘটমান বর্তমান। যেমন আমি লিখছি আমি পড়াচ্ছি, আমি কি করছি পড়াচ্ছি, আমি পড়াচ্ছি। আচ্ছা, তারপরে ধরো লিখতেছি যে দর্শক আমার ক্লাস দেখতেছেন। এই দুটো বাক্য দেখো, আমি একটা লিখলাম আমি পড়াচ্ছি, তাহলে কি এটা আমি এখনো চলতেছি, আমি তোমাদেরকে পড়াইতেছি, কাজ করতেছি। আবার দেখো যারা আমার সাথে আছেন দর্শক এবং শ্রোতা, এই দর্শক শ্রোতারা কি করছে আমার সাথে আমার এই ক্লাসটাকে দেখতেছেন, বা তোমরা যারা আমার সামনে এই ক্লাসটাকে উপভোগ করছো, দেখছো, এরকম যদি কাজ বোঝায় তাহলে সেটা হবে ঘটমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো গ নম্বরে কি রয়েছে, পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত বর্তমান কালের নাম শুনলে তোমরা মনে হয় একটু বুঝতে পারো যে যে কাজ আগে হয়েছে, যে কাজ কি হয়েছে আগে হয়েছে, যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, এমন যদি বোঝায় তাহলে সেটা হবে পুরাঘটিত বর্তমান কাল। যেমন মনে করো আমি যদি লিখি যে আমি নাস্তা খেয়েছি, তাহলে দেখো আমি নাস্তাটা কি করেছি খেয়েছি, এই সময় দিয়ে বোঝাচ্ছে ক্রিয়ার কালটা। তবে যে নাস্তা আমি করেছি তার কি ফল এখনো আমার রয়েছে, নাস্তা খাওয়া ফল এখনো আমার মধ্যে রয়েছে। আচ্ছা, আবার দেখো আমি যদি বলি সে বাগান থেকে ফিরেছে, অর্থাৎ কি করেছে সে বাগান থেকে ফিরেছে, বাগানে সে গিয়েছিল, সে বাগান থেকে ফিরেছে। ফিরেছে মানে কি কাজ তার সম্পূর্ণ হয়েছে কিন্তু ফলটা এখনো অবশিষ্ট রয়ে গেছে। তাহলে এবার এসো আমরা 2 নম্বরে ছিল আমাদের অতীতকাল। এই অতীতকালের যে প্রকারভেদগুলো রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। বর্তমান কালে আমরা কি 3টা প্রকারভেদ পেয়েছিলাম। আচ্ছা, এখানেও ঠিক এমনি ভাবে দেখো রয়েছে সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত এবং নিত্যবিত্ত অতীত। এখানে একটা আবার কি বেশি রয়েছে। তাহলে একটা একটা করে চলো আমরা পড়ি।
সাধারণ অতীতকাল। আচ্ছা, সাধারণ বর্তমানকালে আমরা যেমন দেখেছিলাম যে কোনো কাজ স্বাভাবিকভাবে হয় এরকম বোঝালে হবে সাধারণ বর্তমানকাল। ঠিক একইভাবে বন্ধুরা এখানেও অতীতকালে সাধারণভাবে যে ক্রিয়া ঘটেছিল, যে কাজ হয়েছিল, সেগুলি হচ্ছে কি সাধারণ অতীতকাল। যেমন মনে করো এখানে বইয়ের যে উদাহরণ দেওয়া আছে, 3টা উদাহরণ আছে, এরকম যদি তুমি আরো উদাহরণ নিজে নিজে তৈরি করতে পারো। যেমন মনে করো এখানে একটা দেওয়া আছে, আমি খেলা দেখে এলাম। কি লেখা আছে প্রথমে দেখো, আমি খেলা দেখে এলাম, অর্থাৎ খেলা আমি দেখেছি, এখন আমি ফিরেছি। এবার যদি বলো তারা বাজার করে এলো, তারা কি করলো বাজার করে এলো, তারা বাজারে গিয়েছিল, বাজার করে চলে এসেছে। এরকম সাধারণ কাজ যদি বোঝায় সাধারণভাবে, তাহলে সেটা হবে কি সাধারণ অতীতকাল, পুরা ঘটিত অতীতকাল। পুরা ঘটিত অতীত। আচ্ছা, এই পুরা ঘটিত অতীত আমরা পুরা ঘটিত বর্তমানে দেখেছিলাম যে ক্রিয়ার কাজ হয়েছে একটু আগে কিন্তু তার ফল এখনো রয়েছে, এরকম হলে পুরা ঘটিত বর্তমান ছিল। ঠিক একইভাবে এখানেও দেখো যে ক্রিয়া অনেক আগে শেষ হয়ে গেছে তার কালকে পুরা ঘটিত কাল বলে, অর্থাৎ অনেক আগেই সেই ক্রিয়ার কাজটা শেষ হয়ে গিয়েছে। যেমন মনে করো আমি দেখলাম আমি চট্টগ্রাম গিয়েছিলাম। আমি কি করেছিলাম? চট্টগ্রাম গিয়েছিলাম, অর্থাৎ অনেক আগে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। এই ক্রিয়ার কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে মনে করো আমি যদি আরেকটা বাক্য লিখি, আমি তাকে যেতে দেখেছি, আমি তাকে যেতে দেখেছিলাম, অর্থাৎ একজন লোক গিয়েছে, আমি তাকে যেতে দেখেছিলাম। এরকম যদি বোঝায় ক্রিয়ার রূপ দিয়ে, তাহলে বুঝবে যে এটা হচ্ছে পুরা ঘটিত অতীতকাল, অর্থাৎ অতীতকালে যে ক্রিয়ার কাজ শেষে গিয়েছে। এটা হবে গ নম্বরে, পুরা ঘটিত অতীত। আমরা কি ঘটমান অতীত করি নাই? সরি, দুঃখিত। আচ্ছা, তাহলে ঘটমান অতীতটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো, খ নম্বরে ছিল কি? খ নম্বরে ছিল ঘটমান অতীত। আমি ভুল করে পরেরটা করে ফেলেছি। আচ্ছা, ঘটমান অতীত কি? আমরা দেখেছিলাম অতীতকালে যে ক্রিয়ার কাজ চলতেছিল, মানে যে ক্রিয়ার কাজ স্বাভাবিকভাবে চলে সেটা হচ্ছে ঘটমান বর্তমান। ঠিক একইভাবে যে ক্রিয়ার কাজ অতীতকালে যে ক্রিয়ার কাজ চলতেছিল বোঝায়, কন্টিনিউয়াস বোঝায়, তাকে বলা হয় ঘটমান বর্তমান কাল। যেমন আমি পড়াচ্ছিলাম, তারা যাচ্ছিল, তারা কি করছিল? যাচ্ছিল। এরকম যদি বোঝায় তাহলে হবে ঘটমান অতীত কাল। আচ্ছা, তারপরে দেখো আরো একটি কাল এখানে রয়েছে, যেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীতকাল। নিত্যবৃত্ত অতীত।
আচ্ছা, নিত্যবৃত্ত অতীত কি দেখো, আমি একটা উদাহরণ লিখি তাহলে বুঝতে পারবে। আমি রোজ নদী তীরে বেড়াতে যেতাম। আচ্ছা, তারপরে ধরো তাকে বেড়াতে নিয়ে গেলে খুশি হতো। কি করতো? খুশি হতো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে কাজ অতীতকালে প্রায় ঘটতো, যে কাজ কি করতো? অতীতকালে প্রায় ঘটতো। যদি এরকম বোঝায় তাহলে সেটা হবে নিত্যবৃত্ত অতীত কাল। আমি রোজ নদী তীরে বেড়াতে যেতাম, অর্থাৎ অতীতকালে এই কাজ আমি প্রায় করতাম। তাকে বেড়াতে নিয়ে গেলে খুশি হতো। যদি তাকে আমরা বেড়াতে নিয়ে যেতাম প্রায়, তাহলে সে কি করতো? খুশি হতো। যদি এরকম বোঝায় তাহলে হবে কি? নিত্যবৃত্ত অতীত কাল। একইভাবে শিক্ষার্থী বন্ধুরা, ভবিষ্যৎকালেও এরকম প্রকারভেদ রয়েছে। ভবিষ্যৎকাল কয়ে দেখো আছে সাধারণ, সাধারণ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ। তাহলে সাধারণ সাধারণ দুইটা সাধারণ কাল আমরা দেখলাম, সাধারণ বর্তমান, সাধারণ অতীতকাল। তাহলে এখানে দেখো এই সাধারণ ভবিষ্যৎ হবে আগামীতে যে কাজগুলো স্বাভাবিকভাবে হবে। যেমন মামা বেড়াতে আসবে। মামা কি করবে? বেড়াতে আসবে, স্বাভাবিকভাবে আসবে। আমরা বাজারে যাব। এরকম স্বাভাবিকভাবে যদি ক্রিয়ার রূপকে বোঝায় তাহলে সেটা হবে কি? সাধারণ বর্তমান কাল। আচ্ছা, তারপরে দেখো ঘটমান ভবিষ্যৎ। ঘটমান বর্তমানে ছিল যে ক্রিয়ার কাজ চলতেছিল, অতীতে ছিল যে ক্রিয়ার কাজ অতীতকালে চলতেছিল। যেমন মনে করো আমি যদি লিখি আমি পড়াতে থাকবো, তারা খেলতে থাকবে। এরকম যদি ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝায়, চলতে থাকবে বোঝায়, তাহলে সেটা হবে কি? ঘটমান ভবিষ্যৎকাল। আচ্ছা, তাহলে গ নম্বরে দেখো আছে পুরাঘটিত ভবিষ্যৎ। আচ্ছা, যেমন কেমন দেখো, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো লিখি সম্ভবত কি আগামীকাল, সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল প্রকাশ পাবে। সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল প্রকাশ পাবে। আবার দেখো আরেকটা লিখি তুমি হয়তো আমাকে এ কথা বলে থাকবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে সম্ভবত এবং হয়তো কথাটা দিয়ে এই বাক্যটাকে বোঝানোর চেষ্টা করেছে। যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে, অনুমান করা হচ্ছে যে এই ক্রিয়ার কাজ সম্ভবত ঘটে গিয়েছে।
এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কাল বোধক শব্দ, সাধারণ ভবিষ্যৎ কাল বোধক শব্দ ব্যবহার করা হয়। এমন হলে তার কালকে পুরা ঘটিত ভবিষ্যৎ কাল বলা হয়ে থাকে। তাহলে এই যে এখানে সম্ভবত এবং হয়তো এই সাধারণ ভবিষ্যৎ কাল বোধক শব্দগুলো দিয়ে এটা বোঝানো হয়েছে। আচ্ছা, পুরা ঘটিত জিনিসটা বোঝানো হয়েছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার আমরা আরো একটি বিষয় এখানে আমাদের রয়ে গেছে এই পাঠে, সেটার নাম কি? অনুজ্ঞা। আচ্ছা, অনুজ্ঞা কি সেটা দেখো, আমরা একটু লেখি তাহলে বোঝা যাবে। দয়া করে ভিতরে আসুন। আচ্ছা, তারপরে ধরো আমি লিখলাম একটা গান গাও না ভাই। তুমি কি করলে? তাকে একটা রিকোয়েস্ট করলে। আচ্ছা, তারপরে ধরো এরকম লেখা যায়, এক গ্লাস পানি দিবেন, এক গ্লাস পানি দিবেন। আচ্ছা, এরকম একটা জিনিস দেখো, দয়া করে একটা গান, এখানে লিখেছি একটা গান গাও না ভাই, এক গ্লাস পানি দিবেন। এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলোর মধ্যে অর্থাৎ এই বাক্য তিনটির মধ্যে কি রয়েছে? আমার বিনয় রয়েছে, আমার অনুজ্ঞা রয়েছে। কেমন? যে আমি তাকে অনুরোধ করেছি, তাকে আমি বলেছি যে একটা গান গাও না ভাই, আমার গান শোনার ইচ্ছা, তাকে আমি সেটা অনুরোধ করেছি। এরকম যদি কোনো বাক্যের মধ্যে আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝায়, আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা এরকম যদি বোঝায়, তাহলে সেটাই হবে কি? বাংলা অনুজ্ঞা। আচ্ছা, এবং একটা কথা মনে রাখবে যে বাংলা অনুজ্ঞা কেবলমাত্র বর্তমান ও ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে অনুজ্ঞা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে অনুজ্ঞা হয়। সেটা সাধারণ মধ্যম পুরুষ হতে পারে, আবার এভাবে সরাসরিও বুঝাতে পারে। আচ্ছা, তাহলে এই যে ক্রিয়ার কাল যে আমরা পড়লাম, এখানে দেখো এই যে ক্রিয়ার রূপ অর্থাৎ কাজের ধরন, কাজের সময়গুলো আমরা পেয়েছি। আচ্ছা, এভাবে দেখো আরেকটা জিনিস এখানে বুঝতে পারো, যদি সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ ব্যবহার করা হয়, সম্ভ্রমাত্মক, তাহলে এইরকম আসুন, করুন, যাবেন, খাবেন এরকম বোঝাবে। আর যদি তুমি কাউকে স্বাভাবিকভাবে সাধারণ মধ্যম পুরুষ ব্যবহার করো, সাধারণ মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা। আর সম্ভ্রমাত্মক হবে আপনি, আপনারা যদি এরকম সম্বোধন করো। এই তুমি তোমরার বেলায় অবশ্যই ক্রিয়া পদান্তে উকার হবে। কি হবে? সাধারণ মধ্যম পুরুষের বেলায় মধ্যম পুরুষে অনুজ্ঞায় ক্রিয়া পদান্তে
কি হবে? ওকার। ওকার হবে। সাধারণ মধ্যম পুরুষে অনুজ্ঞায় ক্রিয়া পদার্থে ওকার হবে। যেমন এখানে আমরা দিয়েছি গাওনা বাই। যদি বলো, আবার যদি বলো, যেমন আমি যদি বলি এখানে এদিকে এসো, এদিকে এসো না, এসো না প্লিজ, এদিকে এসো না প্লিজ, যদি এরকমও বলো তাহলেও কি হবে? ক্রিয়া পদার্থে ওকার হবে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আমার এই আজকের আলোচনায় তোমরা পাঠের যে মূল বিষয় অর্থাৎ ক্রিয়ার কাল কি, ক্রিয়ার কালের প্রকারভেদ এবং বাংলা অনুজ্ঞা, এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছ। তো আবারও দেখা হবে সবার সাথে আগামী কোনো লাইভ ক্লাসে। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।